আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন যে কিভাবে একদম ইজিলি আপনারা অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করবেন, এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। এই বিষয়টা অনেকের কাছে অনেক সহজ মনে হতে পারে, বাট যারা আসলে নতুন তাদের কাছে একটু কঠিনই মনে হতে পারে। তো যাই হোক, আমি আজকে আপনাদের একদম ফুললি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং আপনার অ্যাকাউন্টটা মানে কিছু সুবিধা আছে সেগুলো বলে দিই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশন বক্সে এই আইটি অপশন অ্যাকাউন্ট খোলার রেফার লিংক দেওয়া আছে, আমার রেফার লিংক। আপনি যদি এই রেফারে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কিছু সুবিধা পাবেন, যেমন হচ্ছে আপনার ইন ফিউচার যদি অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে আপনি কিন্তু দেখা যাচ্ছে তার হেল্প পাবেন, সহজে কিন্তু সেটা সলভ করে নিতে পারবেন। ঠিক আছে? তো আর একটা বিষয় হচ্ছে, আপনি যে আমার রেফারে অ্যাকাউন্ট খুললেন কিনা এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি ভিডিওর শেষে আপনাদের দেখা দেবো অ্যাকাউন্ট খুলে। তারপর বলে রাখি, আপনার আইটি অপশন অ্যাকাউন্ট খুললে একটা আইডি দেবে, এই আইডিটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে আপনার ওই আইডি দিলে কেউ কিছু আপনার অ্যাকাউন্টে করতে পারবে কিনা। এটা কখনোই পারবে না। আপনার অ্যাকাউন্টের আইডিটা দিয়ে জাস্ট আপনি আমার সঙ্গে আর কি আমি আমি দেখবো আপনি ওই আইডি দিয়ে আমার রেফারে অ্যাকাউন্ট খুলছেন কিনা। বা চাইলে আপনি কমেন্ট না করলে পার্সোনালি এসএমএস করতে পারেন, বাট ওটা নিয়ে আপনারা কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। তো যাই হোক, আমি বলে দিলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে যে রেফার লিংক আছে, এই রেফার লিংকে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকম যখন ইন্টারফেস পাবেন তখন যেহেতু আপনি অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে এই সাইন আপে ক্লিক করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করি, মার্ক করে দিচ্ছি, সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে যখন ক্লিক করবো তখন অটোমেটিক নিচে চলে যাবে। কারো যদি সাইন আপে ক্লিক করে নিচে চলে না আসে বা মোবাইলে একটু ডিফারেন্ট হতে পারে, আপনারা বিষয়টা দেখে করে নেবেন। তো এখানে দেখেন নিচে চলে আসছে, নিচে আমাদের চাচ্ছে ফার্স্ট নেম। তো এখানে আপনাদের যেটা করতে হবে, আপনারা সবাই এনআইডি কার্ড দিয়ে ব্যবহার করবেন, মানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, যেহেতু আমাদের এনআইডি কার্ডটা প্রয়োজন হবে ভেরিফাই করার সময়। তাই আপনারা যেটা করবেন, আপনার এনআইডি কার্ড যে ঠিক যে নামে আছে ওই নামেই করবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, তারপরে আমি দেখাচ্ছি, আমি এখন ভেরিফাই করবো না, কিভাবে করতে হয় আমি দেখাবো। এরপরেও যদি আপনাদের কারো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন দিয়ে, আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট করেন তাহলে আমি আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে সহায়তা করব। তবে আমার রেফারেন্সে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টটা আমি আশা করি অ্যাটলিস্ট 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। আর কারো যদি ভেরিফাই না হয়, সর্বোচ্চ হয়তো বা 3 দিন লাগতে পারে, তবে আমি আশাবাদী 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই আমার রেফারেন্সে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক, আমরা এনআইডি কার্ডের নাম অনুযায়ী ম্যাচ করে আমরা এখন এখানে নাম দেবো। তো আমি আমার নাম দিচ্ছি ফার্স্ট নেম আকাশ, সেকেন্ড নেম দিচ্ছি আহমেদ। ওকে। তো এখানে আপনার একটা ইমেল দিবেন, যেটা হচ্ছে আপনার ভ্যালিড ইমেল। আমি এখানে আমার ভ্যালিড ইমেল ব্যবহার করতেছি না। মানে এখানে যে ইমেলটা দিবেন, যেটা আপনার ইমেলটা ওপেন আছে, মানে আপনি এখানে যখন ইমেল দিবেন এখানে কিন্তু একটা কনফার্মেশন ইমেল আপনার ওই ইমেলে চলে যাবে, তখন আপনাকে ওইখান থেকে ইমেলে ঢুকে কনফার্ম করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রয়োজন নাই, আমি ধরেন একটা আপনার ধরেন একটা হিজিবিজি দিয়ে দিচ্ছি কোনো কিছু একটা, দিয়ে @gmail.com। ওকে, দিলাম। তো তারপর আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? তো আমি কিছু পাসওয়ার্ড দিই। কি যে দিলাম আমার এগুলো মনে থাকবে না। আচ্ছা, দিয়ে দিলাম। তো তারপর এখানে আপনি এই যে টিক মার্ক দিয়ে দিবেন এন্ড সাইন আপে ক্লিক করবেন। তো দেখেন সবগুলা যদি আপনার সঠিক থাকে সেটা নিয়ে নেবে। তো আমার শুধু একটাই এখানে হবে না, সেটা হচ্ছে আহ, মানে আমি যেহেতু ইমেলটা আমার রিয়েল ইমেল দেই নেই, যার কারণে আমি ইমেল ভেরিফাইটা করতে পারবো না। যেহেতু আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রয়োজন নেই, আমার অ্যাকাউন্ট কয়েকটা আছে, তাই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, তো আমরা এখানে ডেমোতে ক্লিক করব। আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে অ্যাকাউন্ট ফুললি ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনারা ডিপোজিট করবেন না। অনেকে হয়তো বা জানেন না, দেখা যাচ্ছে ডিপোজিট না করলে অনেকের দেখা যায় ভেরিফাই এর অপশনটা আসে না। তো আমি আপনাদের সেটাই আজকে দেখাবো। তো এখানে আমরা স্টার্ট ট্রেডিং এ ক্লিক করব ডেমোতে, যেহেতু আমাদের রিয়েল ব্যালেন্স নাই, নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করার পর তো এখন আসি মূল বিষয়। অনেকে আসলে এই জিনিসটাই করতে পারে না, এখন আপনাদের একটা সেটিং করতে হবে। তো আমরা সেটিংটা হচ্ছে এটা মানে অটোমেটিক থাকে। এখানে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম আপনারা ক্যান্ডেল স্টিক সিলেক্ট করে দিবেন। এই যে ক্যান্ডেল স্টিক সিলেক্ট করে দিলাম। তো এখানে ক্যান্ডেল স্টিক সিলেক্ট করার পর টাইম দেখাচ্ছে 5 সেকেন্ড, মানে প্রতিটা ক্যান্ডেল স্টিক 5 সেকেন্ডে তৈরি হচ্ছে। তো আমরা এখানে 1 মিনিট করে দেবো। তো 1 মিনিট করে দেওয়ার পরেও অনেকে মাইনাস করলে দেখা যাচ্ছে, যেমন আমি যদি মাইনাস করি তাহলে দেখেন এখানে 2 মিনিট হয়ে যাচ্ছে। তো ওইটা একদম 1 মিনিটে রাখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে চেন ইন্টারভ্যাল
ইন্টারভেল অটোমেটিক্যাল, এটা আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে সবারই, নতুন অ্যাকাউন্ট খুলে এটা আপনার আনমার্ক করে দেবেন। ঠিক আছে, আমার যদি ভিডিওতে আপনার কথা বুঝতে অসুবিধা হয় আপনারা পুনরায় ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো এখানে যখন টিক মার্ক করে দিলাম তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না, এখন মাইনাস করি প্লাস করি 1 মিনিটেই থাকবে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই ব্যাকগ্রাউন্ড হোয়াইট করবো কিভাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলে যেটা হয় ক্যান্ডেলস্টিক গুলো ক্লিয়ার কাট দেখা যায়। তো এখানে সেটিং এ চলে যাবেন, তো যাওয়ার পর আপনারা হোয়াইট স্ক্রিন যখন সিলেক্ট করে দিবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড যখন হোয়াইট করবেন, হোয়াইট করে আপনি চাইলে অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একদম হোয়াইট, কোনো ম্যাপ নাই, আপনারা যদি অনেকে একটা ম্যাপ দেখা যায়, আপনি যে ম্যাপ যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ল্ড ম্যাপ চলে আসছে। তো আমার কাছে ম্যাপটা ভালো লাগে না, প্রয়োজন নেই, তাই এটা আনমার্ক করে দিবেন। এছাড়াও এখানে যেগুলো আছে এগুলো তেমন প্রয়োজন নেই। আর একটা ব্যাপার আছে আপনারা যেটা বলেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স হাইড করবেন কিভাবে। এখানে হাইটে ক্লিক করে দিলে সেটিং এ এসে অ্যাকাউন্টে হাইড হয়ে যাবে, আর আনমার্ক করে দিলে আপনার অ্যাকাউন্ট শো করবে, কত ব্যালেন্স আছে শো করবে। ঠিক আছে, তো এখন আসি আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার যে স্টেপটা সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা পার্সোনাল ডাটাতে চলে যাব। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি মিটিং আইডিটা দেখলাম, বাট পরবর্তীতে বলতেছি আবার আপনাদের একদম টোটালি বলে দিয়ে। এখানে ক্লিক করলে এই যে এখানে, সরি এখানে না, ওটা ট্রেড রুমে আসে। তো এখানে দেখেন আমার বলতেছে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আমি যেহেতু একটা ভুল ইমেল দিয়েছি তাই আমার এই ইমেল ভেরিফাই করার কোনো নাই, অপশন নাই, কারণ এই ইমেলে একটা আইপি অপশন থেকে ভেরিফাই এর ইমেল যাবে, সেটা আপনি ওই ইমেলে যখন ঢুকবেন ঢুকে দেখবেন যে একটা ভেরিফাই ইমেল গেছে, ওটা জাস্ট ওইখানে মানে আপনার ইমেলে কনফার্ম করে দেবেন। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বারে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড করার অপশন আসবে। আমার নেট কানেকশনটা স্লো, তো একটু একটু সময় নেবেন। ওকে, লোড নিচ্ছে। ফোন নাম্বারের ব্যাপারটা বলে দিই। আচ্ছা, এখানে ফোন নাম্বারের বেলায় দেখেন এখানে অলরেডি কিন্তু +880 দেয়া আছে। আপনারা বাকি মানে 1 থেকে শুরু করে আপনার যে নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন, ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তো দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, ফোনটা অবশ্যই কাছে রাখতে হবে, কারণ এখানে আপনি যখন নাম্বারটা দিবেন দেওয়ার পর নাম্বারে অবশ্যই জিরো বাদে তুলবেন আর, ঠিক আছে, জিরো বাদ দিয়ে তুলবেন। তো নাম্বারটা দেওয়ার পর আপনি গেটে কোডে ক্লিক করবেন। ঠিক আছে, গেটে কোড এখানে ক্লিক করলে কিন্তু আপনার 1 মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটা কোড যাবে, এবং ওই কোডটা 6 ডিজিট বা 5 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা আপনাকে পরবর্তী স্টেপে দিয়ে ডান করতে হবে, তাহলে আপনার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। ইমেল ভেরিফিকেশনও আগে আপনার যেহেতু ইমেল ভেরিফিকেশন আপনি করছেন, মানে যেভাবে আপনাকে বললাম যে ইমেলে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই চলে যাবে, তখন কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। আমার যেহেতু এখন প্রয়োজন নাই তাই আমি অ্যাকাউন্ট ভেরিফাই করিনি। তো তারপর যখন আপনার এটা করা শেষ হয়ে যাবে তখন দেখবেন এটাতে টিকমার্ক চলে আসবে এবং এটাতে টিকমার্ক চলে আসবে। তো আমরা একটু পিছনে যাই, আবার মেবি ট্রেড রুমে ঢুকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে ট্রেড রুমে আপনাদের একটা জিনিস দেখাই দিই যে আপনি যে আমার রেফারে অ্যাকাউন্ট খুললেন কিনা সেটা আমি বুঝবো কিভাবে, এবং আপনি যে আমার রেফারে অ্যাকাউন্ট খুলে যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না আশা করি। দ্রুত ভেরিফাই হয়ে যাবে, 5-10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন যদি ঠিক দেন। তো আপনি যে আমার রেফারে অ্যাকাউন্ট খুলছেন সেটা বোঝার জন্য আপনাকে যা করতে হবে, আমি এই যে এখানে যে ইউজার আইডিটা আছে এটাতে সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু কপি হবে। এই আইডিটা দিলেই আমি বুঝতে পারবো যে আপনি আমার রেফারে অ্যাকাউন্ট খুলছেন কিনা। আমার রেফারে অ্যাকাউন্ট খুলে আপনি আমার কাছে সিক্রেট কিছু পিডিএফ বই পাবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্টের যে নিশ্চয়তা আছে অ্যাকাউন্টের নষ্ট হবে না বা অ্যাকাউন্টের কোনো প্রবলেম এটা তো সলভ করে দিব। প্লাস আমার অ্যাকাউন্টে যদি আপনি রেফারে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আমার কাছে সিক্রেট কিছু পিডিএফ বই পাবেন যা আপনার বাইনারির জন্য খুবই হেল্পফুল হবে। বইগুলো ফ্রিতে না, বইগুলো পেইড, বাট আমার রেফারে অ্যাকাউন্ট করলে আপনাদের জন্য ফ্রি থাকবে। যাই হোক, এখন আমরা আসি এনআইডি কার্ডটা কিভাবে সাবমিট করবো। আমরা এখন পার্সোনাল ডাটাতে চলে যাব, একটু সময় নেবে, লোড নিচ্ছে। তো পার্সোনাল ডাটাতে চলে যাওয়ার পর আমাদের এখানে আপনারা চাইলে আপনি একটা ফটো অ্যাড করতে পারেন, আপনার পাসপোর্ট সাইজের ফটো বা যেরকম অ্যাড করবে, মানে ফেস বোঝা যাচ্ছে না এমন কোনো ফটো অ্যাড করবেন না। ঠিক আছে, মানে একদম স্টেট আমরা ছবি যেভাবে তুলি আর কি, কোনো প্রয়োজনীয় ছবি সেভাবে। তো এগুলো আমার যেহেতু কনফার্ম করা নেই তাই দেখাচ্ছে না। তো এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে আমার মানে কন্টাক্ট যে ডিটেলস গুলো আছে এগুলো ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ভেরিফাই যখন ক্লিক করব তখন কিন্তু আমার এনআইডি কার্ডের সঙ্গে এনআইডি কার্ডের পিছনে ঠিক যেভাবে অ্যাড্রেসটা দেয়া আছে আপনি ঠিক সেইভাবে অ্যাড্রেস গুলো দিবেন।
ঠিক আছে। তো এখানে কন্ট্রাক্ট ভেরিফিকেশনের জন্য আগে আমার ইমেল চাচ্ছে, তাই এটা আমি করে দেখাতে পাচ্ছি না, তবে আমি আপনাদের বলে দিই। কন্ট্রাক্ট ভেরিফাই, তো এই ইমেলটা ফোন নাম্বারটা না করলে কন্ট্যাক্ট ভেরিফাইটা ওপেন করে দিবে না। তো যার জন্য আপনারা কন্ট্যাক্ট ভেরিফাইটা করে নেবেন, তো খুবই ইজি। আপনাদের ওখানে দেখতে পারবেন আপনাদের কান্ট্রি থাকবে, আপনার কি বলে আপনার পোস্টাল কোড দেওয়া লাগবে এবং আপনার অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে থাকবে সেভাবে দিবেন, ঠিক আছে। তারপর এগুলো অনেক ইজি, এগুলো আপনারা করতে পারবেন। আপনি যদি এই যে ফার্স্ট স্টেপ দুইটা ফোন নাম্বার এবং ইমেলটা করে নেন, তাহলে আপনার এটা ইজি, মানে আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর অনেকে ডিপোজিট করার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পায় না, সেটা হচ্ছে আপনারা পান না হচ্ছে এনআইডি কার্ড আপলোড দেওয়ার যে অপশনটা, সেটা আপনাদের আসে না। তো এটা আসলে ডিপোজিট করলে অটোমেটিক আসে, ডিপোজিট ছাড়া যেভাবে আনতে হবে সেটা হচ্ছে সাপোর্টে আপনাদের একটা এসএমএস করতে হবে। সাপোর্টে যেটা এসএমএস করতে হবে সেটা হচ্ছে NEED, নিড সিম্পলি বলতে হবে নিড আইডি কার্ড ভেরিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা লিখে আপনি যখন একটা এসএমএস দিবেন ওদের, তো ওরা কিন্তু অটোমেটিকলি আপনাকে একটা লিংক দিয়ে দেবে। এই যে দেখেন, একটা লিংক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তখন এই লিংকে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের যে অপশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এই দেখেন আমি দেখাচ্ছি, ওকে, অলরেডি দেখেন। এই জিনিসটাই সবাই আর কি পান না, যার কারণে আপনাদের দেখা যাচ্ছে প্রবলেম ফেস করতে হয়। তো এটা যখন আমার চলে আসলো, একটু সময় নেবেন। তো আচ্ছা, আমার আসলে প্রবলেম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ইমেলটা এবং ফোন নাম্বারটা না হলে আসতেছে না। তো যাই হোক, ওটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনি এইখানে ক্লিক করলেই দেখবেন আপনার এনআইডি কার্ডের যে অপশনটা সেটা চলে আসবে, ঠিক আছে। তো যখন ওইটা চলে আসবে তখন আপনাকে ওখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবেন, তো আপনার আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। আইডি কার্ড সিলেক্ট করার পর আপনার প্রথমে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা যাবে। আপনারা একটা ভালো ফোন দিয়ে একদম স্ট্রেট ভাবে একটা ছবি তুলে এনআইডি কার্ডের ছবি তুলবেন। স্মার্ট এনআইডি কার্ড হলে ভালো হয়, তবে ওল্ডটা হলো সমস্যা নাই। ভালোভাবে তুলে আপনি দেখবেন এখন আপলোড চাচ্ছে, আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ফাইলে চলে যাবে, যে ফাইলে আছে ফার্স্ট ফন্টটা আপলোড দিবেন, তারপর দেখবেন সেকেন্ড ফন্ট চাচ্ছে, যখন আপলোডে ক্লিক করে আবার সেকেন্ড ফন্ট দিয়ে দিবেন। তো এই প্রসেসটা যখন আপনি কমপ্লিট করবেন, আগে আপনাদের যেটা করতে হবে, প্রথমে নাম্বারটা করবেন, ইমেলটা করবেন, তারপর এই দুটো করলে কন্ট্যাক্ট যাবে। কন্ট্যাক্ট আপনার এনআইডি কার্ডের মানে এনআইডি কার্ডে যা যা আছে, ডেট অফ বার্থ, তারপর নাম, অ্যাড্রেস, পোস্টাল কোড, এগুলো সব দিয়ে দিবেন, মানে একদম এনআইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে। পরবর্তীতে ওই এনআইডি কার্ডটা এইখানে এই এসএমএস টা লাগবে, নিড আইডি কার্ড ভেরিফিকেশন। পরে এই এসএমএস টা যখন চলে আসবে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডের যে অপশনটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। তখন আপনি এনআইডি কার্ডটা ঠিক ওইভাবে আপলোড দিলে ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যে, আমার রেফারেন্স যদি আপনি অ্যাকাউন্ট করেন, 5-10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই হবে। এছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন। আমার রেফারেল অ্যাকাউন্ট খুললে আপনারা সেটা ফ্রিতেই পাবেন। এবং আবারও বলতেছি, আমার রেফারেল অ্যাকাউন্ট খুললে আপনি যা সুবিধা পাবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে আপনি আপনার অ্যাকাউন্টের প্রবলেম সলভ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আমার রেফারেল অ্যাকাউন্ট খুললে আপনি কিছু পিডিএফ বই পাবেন, যা আপনার ট্রেডিং এর জন্য অনেক হেল্পফুল হবে, বাইনারির জন্য। তো যাই হোক, আজকের মতো এখানে। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছে ফোন দিয়ে আপনারা শুনে নিতে পারেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর যে লিংকে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন এবং কমেন্টে পিন পোস্ট হিসেবে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের মতো এখানে। এরপর কারো যদি বেসিক বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কোশ্চেন করবেন বা আমার কাছে জানতে চাইবেন, আমি ভিডিও আকারে মেক করে আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।